প্রথম জিনিস হচ্ছে রাশি। আমরা জানি রাশি হলো দুই প্রকার। ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় তাদেরকে রাশি বলে। ভৌত জগৎ বলতে পুরো পৃথিবীতে যে সকল বস্তুর পরিমাণ নির্ণয় করা যায় তাদেরকে বলা হয় রাশি। যেমন কোন একটা রশি আছে, ধরলাম এটা একটা রেখা, এই রেখাটার দৈর্ঘ্য পরিমাপ করা যাবে, অতএব এটা পরিমাপ করা যাবে, অতএব এটা একটি রাশি। এই দৈর্ঘ্য একটি কি রাশি। তারপরে আলু আছে, এর ওজন নির্ণয় করা যাবে, তাহলে এর ওজন নির্ণয় করা মানে পরিমাণ নির্ণয় করা যাবে, তার মানে এটা হচ্ছে ওজন। ওজন, দৈর্ঘ্য, ওজন এগুলো সব হচ্ছে রাশি। ওজন না তো ভর, এগুলো হচ্ছে রাশি। এই ভৌত জগতে যা কিছুর পরিমাণ নির্ণয় করা যায় তাদেরকে রাশি বলে। রাশি হলো দুই প্রকার, একটা হলো স্কেলার রাশি, একটা হলো ভেক্টর রাশি। স্কেলার রাশি অন্যটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি আর হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি, স্কেলার রাশি হলো যে সকল রাশি প্রকাশ করতে শুধুমাত্র মান যথেষ্ট তাদেরকে স্কেলার রাশি বলে। আর যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন, মান ও দিক উভয় প্রয়োজন, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। যেমন ভেক্টর রাশির মধ্যে যেমন পরে বেগ নির্ণয় করতে হলে বেগ সমান আমরা জানি যে একক সময় না, বেগের আগে একটা জিনিস হয়, সেটা হচ্ছে সরণ। কোনো একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব মানে যতটুকু অবস্থানের পরিবর্তনটা হচ্ছে সরণ। কোন একটা বস্তু নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বেগ। এখন কোন একটা বস্তু নির্দিষ্ট দিকে, এই যে একটা নির্দিষ্ট দিকের মধ্যে মানে যতটুকু অবস্থানের পরিবর্তন ঘটে সেটা হচ্ছে সরণ। তাহলে সরণটা একটা নির্দিষ্ট দিক আছে, অতএব এটা হচ্ছে ভেক্টর রাশি। আর সরণ তার মানে ভেক্টর রাশি। আর যদি আমরা দূরত্বের কথা বলি, দূরত্ব হলো যে কোনো দিকে দূরত্ব হলো যে কোনো দিকে অবস্থানের পরিবর্তনটা হলো দূরত্ব। তার মানে এটা হচ্ছে এই দিকেও হতে পারে, এই দিকে হতে পারে, উপরে হতে পারে, নিচে হতে পারে, যে দিকে হতে পারে। তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশির মধ্যে আরো পরে বেগ, নির্দিষ্ট দিকে একক সময় অবস্থান পরিবর্তনের হারকে বলা হয় বেগ। তাহলে বেগকে ভি দ্বারা প্রকাশ করে, বেগও কি রাশি, বেগও হবে ভেক্টর রাশি। স্কেলার রাশির মধ্যে আরো থাকতে পারে কি, যে ভর একটা স্কেলার রাশি, কোনো দিকের প্রয়োজন হয় না ভর নির্ণয়। তারপরে এখন এর মধ্যে মেন প্রশ্ন হলো ভেক্টর নির্ণয়। ভেক্টর কি, যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয় দরকার হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। এখন ভেক্টর রাশি, এখন ভেক্টর নিয়ে ভাবি। ভেক্টরের প্রথমে প্রকাশ। ভেক্টর বিভিন্নভাবে প্রকাশ করা যায়। প্রথমত যেটা, সেটা হচ্ছে এক, ভেক্টরের উপরে একটা তীর চিহ্ন দিয়ে ভেক্টর প্রকাশ করা যায়। এইভাবে একটা ভেক্টর প্রকাশ করা যায়, কোন একটা ভেক্টরের উপরে একটা তীর চিহ্ন দিয়ে কোনো ভেক্টরকে প্রকাশ করা যায়। আর দুই, কোন একটা ভেক্টরের নিচে দাগ দিয়ে ওই ভেক্টরকে প্রকাশ করা যায়, অথবা কোন একটা ভেক্টরের উপরে একটা দাগ দিয়ে ওই ভেক্টর প্রকাশ করা যায়। আর তিন নাম্বার, যদি কোনো ক্ষেত্রে টাইপিং এর সময়, অর্থাৎ কম্পিউটার বা মোবাইলে কোনো সময় টাইপ করে যখন কোনো একটা ভেক্টর বোঝানো হবে, তখন শুধু একটু গাঢ় করে দিলে হবে, এইভাবে একটা ভেক্টরকে প্রকাশ করা যায়। যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে বিকে এইভাবে প্রকাশ করা যাবে, এইভাবে প্রকাশ করা যাবে, অথবা বোল্ড করে। যদি এটা হচ্ছে শুধুমাত্র টাইপিং এর ক্ষেত্রে, আর এটার জন্য সময় বেশি লাগে, ওই জন্য সচরাচর এটা ব্যবহার করা হয়। এ একটা ভেক্টর, এ ভেক্টরের উপর একটা তীর চিহ্ন দিয়ে এ ভেক্টর প্রকাশ করা হয়। এখন যদি আমরা ভেক্টরের মানের কথা বলি, এ ভেক্টরের মানকে শুধু মডুলাস দিয়ে প্রকাশ করে। কোনো ভেক্টরের মানকে শুধুমাত্র মডুলাস দ্বারা প্রকাশ করে। এই ভেক্টরের মান কি হবে, এই ভেক্টরের মান হবে এই ভেক্টরের মডুলাস। তারপরে এই ভেক্টরের মান হবে এই ভেক্টরের মডুলাস, এই ভেক্টরের মান এই ভেক্টরের মডুলাস, এই ভেক্টরের মান হবে এই ভেক্টরের মডুলাস। এটা হচ্ছে এই ভেক্টর, এটা এই ভেক্টর, এটা ভেক্টরের মান। এটা এই যে যদি এটা না থাকে তাহলে ভেক্টর, এই ভেক্টরের মান, ভেক্টরের মান, এটা ভেক্টর, এই যে এই ভেক্টরের মান। তাহলে এইভাবে ভেক্টরের মানগুলো প্রকাশ, মানে ভেক্টরকে এইভাবে প্রকাশ করা যায়। এবং তার মানে বিভিন্ন ধরনের যদি ভেক্টর আসি, ভেক্টর আছে বিভিন্ন প্রকার। তার মধ্যে যে ভেক্টরগুলো আছে তার মধ্যে প্রথমে একটা হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কি? স্বাধীন ভেক্টর হলো যদি কোনো একটা ভেক্টর রাশির পাদবিন্দু স্থির রেখে অথবা মান অধিক অপরিবর্তিত স্থানান্তর করা যায়। ধরি এটা একটা হলো ভেক্টর, তার আগে একটা জিনিস শিখতে হবে। এটা হলো একটা ভেক্টর ধরলাম,
একটা ভেক্টরের এই যে পূর্বের যে বিন্দুটা এটাকে বলা হয় পাদবিন্দু, কোন একটা ভেক্টরের পাদবিন্দু, এবং এটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। তারপরে এই ভেক্টরটা মান থাকে, ধরলাম ওটা হলো 5 নিউটন। এই ভেক্টর এটা একটা দিক আছে, তাহলে এটা একটা ভেক্টর মান আছে আর দিক আছে। আর এই ভেক্টরটা পূর্বে যে বিন্দুটা পাদবিন্দু এবং শীর্ষের যে বিন্দুটা ওটা হচ্ছে শীর্ষবিন্দু। এখন যদি একটা ভেক্টরের, তাহলে মনে করি এটা একটা ভেক্টর, এই ভেক্টরের আমি যদি মান ও দিক সব স্থির রাখলাম, মান ও দিক আমি পরিবর্তন করলাম না, মান ও দিক স্থির রেখে এবং পাদবিন্দু স্থির রেখে, পাদবিন্দু এখানে আছে, পাদবিন্দু আমি এখানেই রাখলাম, পাদবিন্দু স্থির রেখে যদি মান ও দিক অপরিবর্তিত দিতে, মানে যদি এটা 5 নিউটন থাকে তাহলে একে আমি পরবর্তীতে পরিবর্তন করবো তখনও যেন এটা 5 নিউটন থাকে। কোন একটা ভেক্টরের পাদবিন্দু স্থির রেখে মান ও দিক অপরিবর্তিত রেখে, মানে মান ও দিক যদি একই থাকে রেখে যদি স্থানান্তর করা যায় তখন তাকে বলা হয় স্বাধীন ভেক্টর। আমি এই ভেক্টরটাকে এই জায়গায় আনলাম, মান ওই 5 নিউটনে থাকবে। তার মানে কোনো একটা ভেক্টরের পাদবিন্দু স্থির রেখে যদি তার মান ও দিক অপরিবর্তিত রেখে যদি অবস্থানে পরিবর্তন করা যায় তখন তাকে বলা হবে স্বাধীন ভেক্টর। তারপরে আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। স্বাধীন ভেক্টরের বিপরীত হলো সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর, স্বাধীন ভেক্টরের বিপরীত হলো সীমাবদ্ধ ভেক্টর। বিপরীত সীমাবদ্ধ ভেক্টর অর্থাৎ কি, সীমাবদ্ধ ভেক্টর কি, যদি মান ও দিক অপরিবর্তন না রেখে এবং পাদবিন্দু স্থির না রেখে যদি তার অবস্থানে পরিবর্তন করা না যায় বা স্থানান্তর করা না যায় তখন তাকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর। এখন তারপর আমাদের 1 গেল, এটা 2। তাহলে এখন 3 নম্বরে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা হলো এবার সমান ভেক্টর। সমান ভেক্টর, সমান ভেক্টর, সমান ভেক্টর কি, যে সকল ভেক্টরের মান ও দিক যদি সমান থাকে তখন তাকে বলা হবে সমান ভেক্টর। ধরে এটা একটা ভেক্টর, এই ভেক্টরটার মান ধরলাম আমি 5 নিউটন, আর এটা হচ্ছে এই দিকে, এটা যে দিকে আছে সেম আরেকটা নিউটন, আরেকটা 5 নিউটনের ঠিক আমি আরেকটা ভেক্টর নিলাম যেটা একই দিকে এবং মান 1, তাহলে এই দুটো হচ্ছে সমান ভেক্টর। তাহলে যদি কোনো ভেক্টরের যদি মানে যে সকল ভেক্টরের মান ও দিক একই তাদেরকে সমান ভেক্টর বলে, আর যে সকল ভেক্টরের পাদবিন্দু স্থির রেখে এবং শীর্ষবিন্দু পাদবিন্দু স্থির রেখে মান ও দিক অপরিবর্তিত রেখে যদি অবস্থানে পরিবর্তন করা যায় তখন তাকে বলা হবে স্বাধীন ভেক্টর। আর স্বাধীন ভেক্টরের বিপরীত হবে সীমাবদ্ধ ভেক্টর। এরপর সমান ভেক্টরের পরে আরেকটা আছে কি, আরেকটা আছে হচ্ছে সদৃশ ভেক্টর। এর অনেকটা এর মতো লাগতে পারে, সীমাবদ্ধ আর সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর, তাহলে 3, এর সদৃশ ভেক্টর হচ্ছে 4। সদৃশ ভেক্টর কি, যদি কোনো একটা ভেক্টরের, সদৃশ ভেক্টর কি, যদি কোনো ভেক্টরের বা যে সকল ভেক্টরের মান এবং একক একই হতেও পারে আবার না হতে পারে কিন্তু দিক একই, মানে এর মান সমান ভেক্টরের ক্ষেত্রে কি মান ও দিক, মান ও দিক সমান ভেক্টরে কি থাকবে, মান ও দিক সমান থাকে, মান ও দিক সমান থাকলে সমান ভেক্টর। এইখানে মান সমান হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু দিক যেন মান কোনো ম্যাটার না, দিক যেন একই হয়। যে সকল ভেক্টরের মান একই হতেও পারে নাও হতে পারে কিন্তু দিক যদি একই হয় তখন তাকে সদৃশ ভেক্টর বলে। তাহলে এটা একটা ভেক্টর 5 নিউটন এর মান, এখানে আরেকটা ভেক্টর নিলাম 3 নিউটন, তাহলে মান একই নয় কিন্তু দিক একই, তাহলে এই ভেক্টর, এই দুটো ভেক্টর হচ্ছে কি সদৃশ ভেক্টর। তাহলে যে সকল ভেক্টরের মান একই হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু দিক একই তাদেরকে সদৃশ ভেক্টর বলে। এরপর তাহলে 4টা গেল। সদৃশ ভেক্টরের সাথে আরেকটা সমান ভেক্টর পাওয়া যায়, সেটা হচ্ছে হলো বৈসাদৃশ ভেক্টর। বৈসাদৃশ ভেক্টর, বৈসাদৃশ ভেক্টর, কোন একটা ভেক্টরের মান সমান হতেও পারে আবার না হতে পারে। 5 নম্বর, কোন একটা ভেক্টরের মান ও একক কোনটাই মানে সদৃশ ভেক্টর কি, কোন একটা ভেক্টরের মান সমান হতেও পারে না হতে পারে কিন্তু দিক একই হবে তখন তাকে বলা হবে সদৃশ ভেক্টর। কিন্তু যদি কোনো ভেক্টরের মান মানে সমান হতেও পারে নাও হতে পারে কিন্তু দিক
সমান নয় তখন তাকে বলা হবে বৈসাদৃশ ভেক্টর। মানে কি, দিক বিপরীত হবে, মান একই হতেও পারে না হতে পারে, দিক একই হলে সদৃশ ভেক্টর, আর মান সমান হতেও পারে না হতে পারে, কিন্তু দিক যদি বিপরীত হয় তখন তাকে বলা হবে বৈসাদৃশ ভেক্টর। এই যে এটার দিকে এই দিক, এর দিকে এই দিক, কিন্তু এটা ধরলাম 5 নিউটন, এটা ধরলাম 6 নিউটন, তাহলে কি মান একই হতেও পারে না হতে পারে, আবার 5 নিউটনও হতে পারে, অসুবিধা নেই, এটা আবার 5 নিউটনও হতে পারে, তখন এটা সমান ভেক্টরও হবে সদৃশ ভেক্টরও হবে। এক্ষেত্রে সমান ভেক্টর হবে না, সমান ভেক্টর হলে কি হবে, মান ও দিক একই হতে হবে, এর আবার মান একই কিন্তু দিক একই নেই, তাহলে এটা হচ্ছে বৈসাদৃশ ভেক্টর। দেন আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর কি, বিপরীত ভেক্টরের যে সকল ভেক্টরের মানও একক একই তবে দিক বিপরীত, মানও একক একই, মানে এর মানও হবে ধরলাম এটা 5 নিউটন, না প্রত্যেকবার 5 নিউটন ধরে, এবার ধরলাম এর মান হচ্ছে 3 নিউটন, তাহলে আরেকটা এর মান একই হবে কিন্তু দিক হবে বিপরীত, মান একই হবে কিন্তু দিক হবে বিপরীত, 3 নিউটন, তাহলে এটাও 3 নিউটন, এটা 3 নিউটন, মান একই হবে শুধু দিক বিপরীত। এখন সদৃশ 3 নম্বর একটা ছিল সমান ভেক্টর। সমান ভেক্টরের ক্ষেত্রে মান ও দিক একই, মান ও দিক একই হতে হবে, তাহলে সেটা হচ্ছে সমান ভেক্টর। আর বিপরীত ভেক্টরের ক্ষেত্রে মান একই হবে কিন্তু দিক বিপরীত হবে, আর এক্ষেত্রে মান ও দিক একই। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে মান একই হতে পারে নাও হতে পারে, কিন্তু দিক হবে বিপরীত, না দিক একই হতে হবে, তাহলে সেটা সদৃশ ভেক্টর। আর যদি মান একই হতেও পারে না হতে পারে, যদি দিক বিপরীত হয় তখন থাকে বৈসাদৃশ ভেক্টর। এখন যদি দেখি যদি মান একই নাও হয় তাহলে হবে সদৃশ ভেক্টর, যদি দিক একই হয়, মান একই যদি না হয় তাহলে সদৃশ ভেক্টর, আর যদি দিক একই হয় মানও যদি একই হয় তাহলে সদৃশ ভেক্টরও হবে, তার সাথে সাথে সমান ভেক্টরও হবে যদি মান ও দিক একই থাকে। আর যদি মানটা শুধু পরিবর্তন হয় দিক একই থাকে সেই ক্ষেত্রে সদৃশ ভেক্টর। আর যদি বৈসাদৃশ ভেক্টর হবে যদি মান একই থাকতেও পারে নাও থাকতে পারে, যদি দিক বিপরীত হয় তাহলে সেটা হচ্ছে বৈসাদৃশ ভেক্টর। আর যদি মান যদি একই নাও হয় তাহলে বৈসাদৃশ ভেক্টর, আর যদি মান যদি একই হয়ে যায় তখন বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরও হবে, বৈসাদৃশ ভেক্টরও হবে। এবার নেক্সটে আছে হচ্ছে সমতলীয় ভেক্টর। 7 নম্বরে আছে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর যদি দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান বলতে কি, এটা একটা তল, এই যে ধরি এই জায়গায় 4টা তল আছে, এটা একটা তল, এইটা একটা তল, এইটা একটা তল, এইখানে একটা তল। এখন যদি এক বা একাধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তখন তাকে সমতলীয় ভেক্টর বলে, অর্থাৎ অনেকগুলো ভেক্টর যদি একটা তলের মধ্যে অবস্থান করে। বিষয়টা এমন যে এই যে একটা ভেক্টর যেটা এই তলের মধ্যে অবস্থান করতেছে, আরো একটা ভেক্টর থাকলে এই তলে, আরো ভেক্টর থাকলে এই তলে, যদি একই তলে অবস্থান করে তখন তাকে বলা হবে সমতলীয় ভেক্টর। মানে এই তলেও থাকতে পারে, কিন্তু এই তলের ভেক্টর আর এই তলের ভেক্টর একসাথে সমতলীয় ভেক্টর হবে না। এই তলের যে ভেক্টরগুলো আছে এগুলো হবে সমতলীয় ভেক্টর, এই তলের যে ভেক্টরগুলো আছে এগুলো হবে সমতলীয় ভেক্টর। তাহলে একই তলে যে একাধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তখন তাদেরকে বলা হবে সমতলীয় ভেক্টর। তাহলে 8 নম্বরে আছে হলো এবার সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখার অবস্থান হয়, মানে বিষয়টা এমন হবে যে দুটি ভেক্টরের ক্রিয়া রেখা যদি একই হয়, দুটি ভেক্টরের ক্রিয়া রেখা যদি একই হয়, মনে করি এটা একটা হচ্ছে ক্রিয়া রেখা, এটা একটা ক্রিয়া রেখা, মানে এদিক দিয়ে একটা রেখা, এটা একটা রেখা, এটাই কল্পনা করি, এটা একটা রেখা, এইভাবে হবে না, এটা একটা রেখা। এই রেখার মধ্যে থেকে আমি যদি ভেক্টর কেটে নিতে চাই, মনে করো এই রেখার অবস্থান হচ্ছে এইটা, এই রেখার অবস্থান এই যে আরেকটা ভেক্টর, তাহলে এটা মনে করলাম এ ভেক্টর অ্যান্ড এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টর হবে সমরেখ ভেক্টর, কারণ এটা একই রেখার অংশ। তাহলে এই মানে
দুটি ভেক্টর যদি একই রেখার অবস্থান হয় তখন তাদেরকে বলা হয় সমরেখ ভেক্টর। তারপরে আরেকটা আছে কি, যে আছে শূন্য ভেক্টর। যে সকল ভেক্টরের মান শূন্য তাদেরকে শূন্য ভেক্টর বলে। শূন্য ভেক্টর, যে সকল ভেক্টরের মান শূন্য তাদেরকে শূন্য ভেক্টর বলে। মনে করি যে এ একটা ভেক্টর, একটা ভেক্টর, এ ভেক্টর, তাহলে মান কি হবে, এ একটা ভেক্টর, তাহলে এ ভেক্টরে যখন আমরা মান নির্ণয় করতে যাব, বা এ ভেক্টরে যখন আমরা মান নির্ণয় করতে যাব, তখন যদি আমরা এই ভেক্টরের মানটা যদি শূন্য পাই তাহলে তাকে আমরা শূন্য ভেক্টর বলবো। কোনো একটা ভেক্টরের মান শূন্য হলে তাকে শূন্য ভেক্টর বলে। এবার একটা আছে বিপ্রতীক ভেক্টর। দুটি ভেক্টরের সাংখ্যিক মান বিপরীত হলে তাকে বিপ্রতীক ভেক্টর বলে। তাহলে 10 নম্বরে আছে বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টর, বিপ্রতীক ভেক্টর। দুটি ভেক্টরের মান যদি দুটি ভেক্টরের সাংখ্যিক মান যদি বিপরীত হয়, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা এবি ভেক্টর, এবি ভেক্টর, এবি ভেক্টর এই জায়গায় দেখাই, এই প্রান্ত এ, এই প্রান্ত হলো বি, এই যে ভেক্টরটা এটা হচ্ছে এবি ভেক্টর। তাহলে এই এবি ভেক্টর এটা আরেকটা ভেক্টর, যেটা হলো এইখান থেকে একটা আছে, এটা আছে সি, সি। তাহলে এ বি সি, এইটুক যখন আমি নেব তখন হচ্ছে এটা এ বি ভেক্টর, আর এইটা হলো বি সি ভেক্টর। আর যখন আমি এই দিক নেব তখন এটা কি হবে, যে বি এ ভেক্টর। যখন আমি এই দিক নেব বি এ ভেক্টর, এদিক নিলে এ বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর আর হলো এই যে বি এ ভেক্টর, এই ভেক্টর আর বি এ ভেক্টর শুধু সাংখ্যিক মান একটু বিপরীত, সেটা হচ্ছে বিপ্রতীক ভেক্টর। এ বি ভেক্টর বি এ ভেক্টর। তার মানে যদি দুটি ভেক্টরের সাংখ্যিক মান বিপরীত হলে তাদেরকে বিপ্রতীক ভেক্টর বলে। আশা করি ক্লিয়ার। এর অবস্থান ভেক্টর 11 নম্বর, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর হচ্ছে 11 নম্বর, অবস্থান ভেক্টর। এগুলো হচ্ছে শুধু ভেক্টরের প্রকারভেদ। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর কি, যে ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে কোনো স্থির অবস্থানে যে বস্তুর অবস্থান নির্ণয় করা যায় তাদেরকে অবস্থান ভেক্টর বলে। এটা হতে পারে ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থা বা দ্বিমাত্রিক অক্ষ ব্যবস্থায়। আমরা একটা জিনিস জানি 2D, আর একটা জিনিস জানি আমরা 3D। 3D মাত্রিক কি, এটা হচ্ছে দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক, আর এটা হচ্ছে ত্রিমাত্রিক। দ্বিমাত্রিকটা কেমন হবে, দুইটা অক্ষ থাকবে, এটা হচ্ছে এক্স অক্ষ আর উপরে এটা হচ্ছে ওয়াই অক্ষ। ত্রিমাত্রিক অক্ষ অবস্থায় তিনটা অক্ষ লক্ষ্য করা যাবে, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, আর একটা অক্ষ দেখা যাবে জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর হচ্ছে জেড অক্ষ। একটা হচ্ছে 2D আর একটা হচ্ছে 3D। এখন এই অক্ষ ব্যবস্থায় কোনো একটাই স্থির, এই অক্ষ ব্যবস্থাগুলোর মাধ্যমে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়। মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দু কোনটা, মূল বিন্দু হলো যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে মূল বিন্দু। এই যে এখানে এটা হচ্ছে মূল বিন্দু, যেটাকে 0 দ্বারা প্রকাশ হয়, এটা একটা মূল বিন্দু 0। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে মনে করি এই যার মধ্যে এইটা একটা বিন্দু, এখানে আমি একটা বিন্দু ধরি, এই বিন্দুটা ধরি আমি এক্স ওয়াই, কিন্তু এই বিন্দুটা কি হবে এক্স ওয়াই অ্যান্ড জেড। এই মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে এই যে বিন্দুটার অবস্থান নির্ণয় করবো আমি যে ভেক্টর দিয়ে, মনে করো এটা আমি এ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, তাহলে আমি যে ভেক্টর দিয়ে নির্ণয় করব সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। আমি এখান থেকে আমি এটার অবস্থান নির্ণয় করব, তাহলে আমি এই ও বিন্দুর সাপেক্ষে এই ভেক্টরটার অবস্থান নির্ণয় করলাম ধরো এ ভেক্টর দিয়ে, বা আমি বি ভেক্টর দিয়ে নির্ণয় করলাম। এবার বি ভেক্টর, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর হলো কি ভেক্টর, যে এই ভেক্টরের অবস্থান ভেক্টর, এদের অবস্থান ভেক্টর। তার মানে কোনো একটা অক্ষ ব্যবস্থায়, কোনো অক্ষ ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় যে ভেক্টর দ্বারা, তাকে বলা হবে অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরের পর আসে এবার একক ভেক্টর, 12 নম্বর, একক ভেক্টর। তাহলে একক ভেক্টর হচ্ছে লাস্ট, মানে ভেক্টরের প্রকারভেদের মধ্যে সর্বশেষ, 12 নম্বর, একক ভেক্টর। যে সকল ভেক্টরের মান 1 তাদেরকে একক ভেক্টর বলে। যে সকল ভেক্টরের মান 1,
যে সকল ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। যে সকল ভেক্টরের মান 1 তাদেরকে একক ভেক্টর বলে। যে সকল ভেক্টরের মান 1 তাদেরকে একক ভেক্টর বলে। তাহলে একক ভেক্টর তো অনেকগুলা। আমরা যদি অক্ষ ব্যবস্থা যে কল্পনা করি, যে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। তাহলে আমি যে ওয়াই অক্ষ বরাবর যে আমি একক ভেক্টরটা বের করব, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা, সেই একক ভেক্টরকে আই এর ওপর ছোট্ট করে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা, এটা মূলবিন্দু, ওই ভেক্টরকে জে বা জের উপরে একটু করে ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে কে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এগুলো হচ্ছে একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, আর হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপ। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ। আর এই একক ভেক্টরকে ইটা ক্যাপ, এন ক্যাপ বা ইটা ক্যাপ, এন ক্যাপ অথবা এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয় একক ভেক্টরকে। আর একক ভেক্টরের একটা সূত্র আছে। একক ভেক্টরের সূত্র হলো, যদি মনে করি আমরা এ একটা হচ্ছে ভেক্টর, তাহলে এই এ ভেক্টরের একক ভেক্টর যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে। সেটা হচ্ছে আমাদের লাগবে এ ভেক্টরটাকে লাগবে, আর হচ্ছে এ ভেক্টরের মানকে লাগবে। কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সর্বদা একক ভেক্টর পাওয়া যাবে। কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে সব সময় একক ভেক্টর পাওয়া যায়। তাহলে একক ভেক্টর আমরা তিনটে পেলাম, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, আর হচ্ছে জেড অক্ষ বরাবর কে। তাহলে সূত্র লাগলো একক ভেক্টর এখানে শেষ। এখন একক ভেক্টরের কিছু ম্যাথ আসবে, সেটা হচ্ছে গিলো ধরো পরীক্ষায় যে 10-20 বিন্দুগামী, প্রশ্নটা লেখি। 10-20 বিন্দুগামী কোন রেখার না বিন্দুগামী কোন ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। তাহলে 10-20 বিন্দু মানে 10-20 কোনো বিন্দু কোনো ভেক্টরের বিন্দুগামী কোনো ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। এটা যদি আমি চিত্রের সাহায্যে দেখতে চাই, তাহলে আমি 2D একটা ডাইমেনশন পাবো, যেহেতু এই জায়গায় দুইটা আছে। আমরা সবসময় জানি এটা এক্স আর এটা কিসের মান, ওয়াই এর মান। প্রথমটা এক্স এর মান এবং পরেরটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে আমাদের এটা হচ্ছে ওয়াই অক্ষ, আমরা একটা নেবো, এটা কি অক্ষ, এক্স অক্ষ। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে আমি যদি এই বরাবর যদি 10 ঘর যাই, তাহলে আমি পাবো কি যে এক্স অক্ষ। তারপরে যদি আমি উপরে যদি 20 ঘর যাই, তাহলে আমি পাবো ওয়াই অক্ষ। তাহলে 10-20 এই বিন্দুটার আমার একক ভেক্টর নির্ণয় করতে বলছে। আমি মনে করি এই বিন্দুটা হচ্ছে এ ভেক্টর। এই বিন্দুটার যে ভেক্টরটা, সেটা কি ভেক্টর, এ ভেক্টর। তাহলে আমি কি করব, এখন আমি এই এ ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করব। তাহলে এখন আমাদের এ ভেক্টর আমরা কি পাবো, এ ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা পাবো এই যে 10 কি 10 হচ্ছে আমাদের এই যে লেখা আছে 10 and 20। আমরা জানি 10টা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর 20 হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তার মানে এক্স অক্ষের সাথে সর্বদা একক ভেক্টর কি আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ। তার মানে 10i, আর সবসময় যোগ করে দিতে হয় 10i আর 20j। এখন যদি এই জায়গায় আরেকটা যদি মান থাকতো, তাহলে ওটা আমরা কি বলতাম, তখন আমরা 3D পাইতাম। 3D তার মানে জেড অক্ষ পাইতাম, তখন আমরা আরেকটা কে ক্যাপ ওর সাথে যুক্ত করে মানে গুণ করে যোগ করে দিতাম। তাহলে এ ভেক্টর সমান আমরা পাবো 10i 20j, 10i ক্যাপ 20j ক্যাপ, 10i ক্যাপ 20j ক্যাপ। কোনো একটা ভেক্টর সবসময় তার একক ভেক্টরের সাথে যুক্ত থাকে। যদি আমরা এই ভেক্টর যদি এক্স অক্ষটাকে যদি আমি ভাঙি, তাহলে আমি পাবো কি
এক্স অক্ষটাকে আমি যদি ভেক্টরে আনতে চাই তখন আমি এক্স অক্ষরের মান আর হচ্ছে তার একক ভেক্টর সর্বদা গুণ আকারে থাকে, ওই ভেক্টরের মান এবং ওই ভেক্টরের একক ভেক্টর সর্বদা গুণ আকারে থাকে। যদি ওয়াই ভেক্টর হয় তাহলে ওয়াই অক্ষের মান আর হচ্ছে তার একক ভেক্টর গুণ আকারে থাকবে। ওয়াই এর একক ভেক্টর কি, জে, এর একক ভেক্টর কি, আই, তাহলে এর মানগুলোর সাথে শুধু আই জে গুণ আকারে থাকবে। জেড অক্ষ যদি হয়, জেড এর যদি আমি ভেক্টর নির্ণয় করতে যাই তাহলে জেড এর মান গুণন একক ভেক্টর গুণ আকারে থাকবে। তার মানে কি, আমরা যদি এক্স অক্ষ বরাবর আমরা মানটা কি পেয়েছিলাম, মান হচ্ছে 10 ইন্টু এই যে কি তার একক ভেক্টর, তার একক ভেক্টর হচ্ছে আই, তার মানে হলো কি 10i, ওই 10i। আর এই যে ওয়াই অক্ষ বরাবর কি মান হলো কত, ওয়াই অক্ষের মান হচ্ছে 20, তার মানে 20। আর ওয়াই অক্ষের এই যে একক ভেক্টর হচ্ছে জে, তাহলে জে, এই যে 10i আর হলো 20j সর্বদা যোগ আকারে থাকে, এগুলো সবসময় যোগ আকারে থাকে। কোনো ভেক্টরের মান এবং ওই ভেক্টরের একক ভেক্টর যোগ করলে ওই ভেক্টরটি পাওয়া যায়। তার মানে ওই ভেক্টরে আবার কোনো একটা অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাইলে ওই ভেক্টরের এই যে আমি মানগুলো নির্ণয় করি ওই ভেক্টরগুলো যোগ আকারে থাকে, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর যোগ আকারে থাকে। তার মানে এখানে এটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে এখানে আমরা এই ভেক্টরটি কি পাবো, যে 10i প্লাস 20j। এখন আমার কি লাগবে, আমরা নির্ণয় করবো হচ্ছে একক ভেক্টর ইজ ইকুয়াল টু ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। এখন আমাদের এই ভেক্টর পাইছি, এবার আমরা এই ভেক্টরের মান যদি নির্ণয় করতে চাই, এই ভেক্টরের মান, ওই ভেক্টরের মান নির্ণয় করা যায় কীভাবে, ওর সহগগুলোর স্কোয়ারের যোগফল। তার মানে 10 স্কোয়ার, এর সহগ আই এর সহগ 10, তারপরে এই যে এর সহগ কি 20, এলে কি আকারে, বর্গের যোগ আকারে, মানে ওগুলো বর্গ করে যোগ করে দেয়। যদি আমরা 10 10 কত 100 প্লাস 20-এর উপরে যদি আমি বর্গ করি তাহলে আমি পাবো কত, 400 আর 100 500, তার মানে আমি পাবো রুট 500কে যদি আমি একটু ক্যালকুলেটর চাপি তাহলে এখন পাওয়া যাবে হচ্ছে 10√5। এখন তাহলে আমার এ ভেক্টর হচ্ছে 10i প্লাস 20j, অ্যান্ড ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দিলাম, ওই ভেক্টরের মান হলো 10√5। তাহলে এইটা আমি আর একটু সাজা লিখতে পারি যে 10 ডিভাইডেড বাই 10√5 i ক্যাপ প্লাস 20 ডিভাইডেড বাই 10√5 j ক্যাপ। তার মানে আমি শুধু সবগুলোর নিচে দিলাম আর এটা গুণ আকারে সেট হয়ে দিল, অসুবিধা নেই, একই। এখন কি করা যায়, কাটাকাটি করা যায়, 10 কাটা 10 দুগুণ 20, তার মানে থাকলো কি, এই জায়গায় উপরে থাকলো 1/√5i প্লাস আর 2/√5 যে এটা হচ্ছে আমাদের নির্ণয় একক ভেক্টর অ্যান্সার, এটাই অ্যান্সার।